হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি মুখরোচক মুচমুচে রান্না শেয়ার করে দেখাবো। আর সেই মুখরোচক রান্নাটি হলো মেথি শাকের পকোড়া। যেহেতু মেথি শাকের পকোড়া, তবে মেথি শাক তো নিতেই হবে। সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি সুন্দর সতেজ টাটকা মেথি শাক। তো মেথি শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে তারপর সেটাকে ধুয়ে নিয়েছি। তারপরে এইভাবে চাকু দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকগুলোকে কেটে নেবার পর তারপরে আমি কেটে নেব পেঁয়াজ। এখানে আমি 4টে পরিমাণের মতো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকেও আমি এইভাবে প্রথমে আগে পেঁয়াজের মাথার দিকে যে শক্ত অংশটা থাকে সেটাকে কেটে নিয়ে তারপরে সবগুলো পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের পরেও আমি কয়েকটা লঙ্কাও এইভাবে কেটে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে কুচনো শাক, পেঁয়াজ ও লঙ্কাগুলো নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব এখন লবণ, তারপর দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো মশলা, আর দিয়ে দেব এখন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে কিছুটা জোয়ান এইভাবে হাতে ডলে নিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব কালি জিরে। এখানে দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতো বেসন। তারপর দিয়ে দেব 2 চামচের মতো চালের গুঁড়ো, আর একটু দিয়ে দেব চিনি। দেবার পর সমস্ত মিশ্রণগুলো এইভাবে মিশিয়ে নেব, হাত দিয়ে মিশিয়ে নেব। তারপরে একটুখানি জল দিয়ে এইভাবে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিলাম। তারপর একটা থালার মধ্যে এইভাবে অয়েল ব্রাশ করে নিয়ে পকোড়ার শেপগুলো তৈরি করে নিলাম। আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে পকোড়ার যে শেপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম। পকোড়াগুলো এইভাবে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আঁচটাকে কমিয়ে দেব। আঁচ কমিয়ে রেখে পকোড়াগুলোকে ভেজে নেব। তাহলে পকোড়াগুলো ভেতর থেকে সুন্দর করে ভাজা হয়ে যাবে। পকোড়াগুলো এপিট ওপিট সুন্দর করে ভেজে নেবার পর তেল থেকে তুলে নেব। বাকি যে পকোড়ার মিশ্রণটি আছে সেগুলো ঠিক ওই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মেথি শাকের পকোড়া রান্নার রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।